আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা রেজিস্ট্রেশন কার্ড নিয়ে কথা বলবো। ক্লাসে আলোচনা করব অনার্স ডিগ্রি মাস্টার্সের রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ কত বছর থাকে। যদি কোনো কারণে এই রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ শেষ হয়ে যায়, সেক্ষেত্রে রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ সর্বোচ্চ কত বছর পর্যন্ত বাড়ানো যায় এবং এই রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ বাড়াতে গিয়ে কত টাকা লাগে, কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কোন প্রসিডিউরের মধ্য দিয়ে একটা স্টুডেন্টকে যেতে হয়, সবকিছুই আজকের ক্লাসে আমরা আলোচনা করব। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে এই বিষয়গুলো প্রত্যেকটা স্টুডেন্টেরই জানা থাকা উচিত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। আশা করি সবগুলো বিষয় তোমরা জানতে পারবে। সেই সাথে সবচেয়ে বড় সুখবর হচ্ছে, জানো বিডি টিম এখন 1 লক্ষের একটা অনেক বড় সদস্যের পরিবার। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের ভালোবাসা এবং সহযোগিতার ফলে। আমরা এত দূর এসেছি এখানে থেমে থাকার জন্য নয়, আমরা আরো অনেক দূর যেতে চাই এবং সেটা সম্ভব হবে শুধুমাত্র তোমাদের ভালোবাসা এবং সহযোগিতার দ্বারা। আমরা চাই আমাদের পাশে তোমরা থাকো, আমাদের সহযোগিতা করো। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের ক্লাসের মূল আলোচনা যাই। তো প্রথমে আমরা আলোচনা করি যে অনার্স ডিগ্রি মাস্টার্সের রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ কত বছর থাকে। একটু ভালো করে লক্ষ্য করো, অনার্স কোর্সের মেয়াদ হচ্ছে 4 বছর, কিন্তু এর রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ থাকে 7 বছর, অর্থাৎ 60টি সেশন। এখন দেখো, 7 বছর আর 7 সেশন এইটা কিন্তু এক জিনিস না। সেশন মানে বোঝায় যে একটা পরীক্ষা মানে ভর্তি হওয়া থেকে শুরু করে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত একটা বছরে। যেমন ধরো তুমি ফার্স্ট ইয়ারে, তো ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে ওঠা না পর্যন্ত এই মধ্যবর্তী সময়টা হচ্ছে একটা সেশন। অর্থাৎ যতদিন না পরীক্ষা হয়েছে, এখন যদি 3 বছরও যদি লাগে একটা পরীক্ষা শেষ হইতে, তাহলে 3 বছরে মিলাই কি একটা সেশন। এই জন্য 7 সেশন বলা হচ্ছে এখানে, ঠিক আছে? তাহলে তোমার রেজিস্ট্রেশন যদি মনে করে যে তুমি 22-23-এর স্টুডেন্ট, সেক্ষেত্রে 60টা সেশন পর্যন্ত তুমি বারবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে এবং রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ ততদিন পর্যন্ত থাকবে। মাস্টার্সের ক্ষেত্রে কোর্সের মেয়াদ হচ্ছে 1 বছর মাত্র, আর রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ থাকে 3 সেশন বা 3 বর্ষ, ঠিক আছে? এখন ডিগ্রি কোর্সের মেয়াদ হচ্ছে 3 বছর এবং রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ এখানে থাকে 6টা সেশন। তাহলে বুঝতে পারলে যে অনার্স ডিগ্রি মাস্টার্সে কত বছর পর্যন্ত রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ থাকে। এবং তুমি লক্ষ্য করে দেখবা, তোমাকে যে রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হয়েছে সেখানে একটা ডেট দেওয়া আছে, এক্সপায়ারি ডেট, যে তোমার রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ কতদিন পর গিয়ে এক্সপায়ার হয়ে যাবে। তো সেই ডেটে কিন্তু তোমার এক্সপায়ার হয়ে যাবে, তখন কিন্তু তুমি আর পরীক্ষা দিতে পারবে না। তবে একটা উপায় আছে, যে উপায়ে তুমি রেজিস্ট্রেশন কার্ড নবায়নের মাধ্যমে আবারও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো। এবং সেটি করার জন্য তুমি কত বছর সর্বোচ্চ বাড়াতে পারো সেইটা এখন আমরা আলোচনা করি। এক কথায় যদি বলি যে রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ প্রথম অবস্থায় সর্বোচ্চ 1 বছর বাড়ানো যায়। অর্থাৎ তুমি একটা সেশন পরীক্ষা দিতে পারবে এবং এটা কখন করতে পারবা সেটা আমরা আলোচনা করছি। এজন্য আমরা পরের প্রশ্নে চলে যাই যে আ কত টাকা লাগে এবং কি কাগজপত্র লাগে? দেখো, এটাতে আমরা সবকিছু টোটাল প্রসিডিউরটা আলোচনা করব। প্রথম কথা হচ্ছে, আমি কি বললাম যে রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ প্রথম অবস্থায় 1 বছর বাড়ানো যায়, ঠিক আছে? এই 1 বছর বাড়ানো যাবে সেটা কখন তুমি আবেদন করবা এবং কোথায় গিয়ে আবেদন করবা? আবেদন করার জন্য তোমাকে যেতে হবে তোমার কলেজে। কলেজ ছাড়া তুমি কখনো নিজে নিজে এটার আবেদন করতে পারবে না। কারণ কলেজ কর্তৃপক্ষ তার কলেজের যে লগইন অ্যাক্সেস যেটা আছে, কলেজের যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে লগইন করতে হয়, কলেজে লগইন করার পরে সেখানে আ নবায়ন ফি, এটাকে বলা হয় নবায়ন ফি, ঠিক আছে? একটু ভালো করে বোঝো। নবায়ন ফি পরিশোধের মাধ্যমে এবং পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। এটা ফর্ম ফিল আপের আগে, মানে যে পরীক্ষায় তুমি অংশগ্রহণ করবা ঠিক সেই ফর্ম ফিল আপের আগে তোমার কলেজে যোগাযোগ করে এই রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ বাড়ানোর জন্য তোমাকে অনুরোধ পাঠাতে হবে, ঠিক আছে? এটার জন্য হয়তো কত টাকা লাগবে এক্সাক্ট অ্যামাউন্ট বলা যায় না, কারণ কলেজ কর্তৃপক্ষ অনেক সময় একটু বেশি টাকা দাবি করে। সো কলেজ থেকে এটা জেনে নিবা। তোমার কাজ হচ্ছে যে কলেজের সাথে যোগাযোগ করা, তাদের মাধ্যমে এই কাজটা করানো। সেই সাথে ডিন বরাবর ডিন বরাবর একটা দরখাস্ত করতে হবে, ঠিক আছে? ডিন বরাবর একটা দরখাস্ত করতে হবে। সেই দরখাস্তর নমুনাও তোমাকে কলেজ কর্তৃপক্ষ দিয়ে দিবে। সেই সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি কোনো দরখাস্ত করার প্রয়োজন হয়, সেটাও কিন্তু কলেজ কর্তৃপক্ষ তোমাকে বলে দিবে। এক কথায় তুমি বলতে পারো যে এই যে রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ বাড়ানোর যে প্রসিডিউরটা, টোটাল তোমাকে কলেজ সম্পূর্ণভাবে তোমাকে হেল্প করবে। বিনিময়ে হয়তো কিছু টাকা পয়সা অতিরিক্ত লাগতে পারে। তবে তোমরা হয়তো অনেকেই মনে করো যে না, এটা একটা খুবই জটিল প্রক্রিয়া, এটা অনেক দৌড়াদৌড়ি করতে হয়। এরকম কিছুই না। এখন সবকিছু অনলাইনে চলে এসেছে। সো অনলাইনে তুমি কোনো ঝামেলা ছাড়াই এই রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ সর্বোচ্চ 1 বছর বাড়াতে পারো। তারপর অনেক সময় জাতীয় বিশ্ববিদ্যালয় ক্ষেত্র বিশেষে কোনো স্টুডেন্টকে একটু বেশি সময়ের জন্য রেজিস্ট্রেশন কার্ডের
তোমার মেয়াদ বাড়ানোর জন্য সুযোগ দিয়ে থাকে। এটা সম্পূর্ণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপর নির্ভর করে। তো এই ছিল আজকের ভিডিওটিতে শিক্ষার্থী বন্ধুরা। এরপরেও যদি তোমাদের রেজিস্ট্রেশন কার্ড সংবলিত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা সেটা করতে পারো। তবে একটা বিষয় মাথায় রাখবে যে মানে রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ বাড়ানো কাদের প্রয়োজন হয়? তাদের প্রয়োজন হয় যে যাদের দু একটা সাবজেক্টে ফেল থাকে, বারবার পরীক্ষা দিয়েও পাশ আসছে না। হ্যাঁ, এই যে তোমরা যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আসো তারা তোমরা এই বিষয়টা বুঝবা না, বাট যারা ফাইনালের পরীক্ষা দিচ্ছে কিন্তু এই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে একটা সাবজেক্টে ফেল আসছে, তারাই জানে এর যন্ত্রণা কতটুকু। এই জন্য যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার কিংবা ফোর্থ ইয়ার আসো, যাদের রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ আসো, তাদেরকে বলবো যে রেজিস্ট্রেশন কার্ড কেন তুমি প্রত্যেক ইয়ার কমপ্লিট প্রত্যেক ইয়ারে করে ফেলো, কোনো সাবজেক্টে যাতে অ্যাটলিস্ট ফেল না আসে, ইমপ্রুভমেন্ট, ওই যে একটা যন্ত্রণা, ওই যন্ত্রণার মধ্যে তোমাকে যেন না থাকতে হয়। ঠিক আছে? তো তারপরে যদি রেজিস্ট্রেশন কার্ড নবায়ন সম্পর্কিত কোনো সহযোগিতা প্রয়োজন হয়, জানবিডি টিম তোমাদের পাশে আছে। যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করে এই বিষয়গুলো তোমরা তথ্য জেনে নিতে পারো। তো ভালো থাকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।